প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি জয়পুরহাট জেলা তিলেকপুর হাটবাজার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে। প্রিয় দর্শক, আজ কিন্তু তিলেকপুরের হাটের মরিচের আমদানি কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে যে এক পালা মরিচ কিনা হয় সেখানে কিন্তু আজ মরিচ নেই, মাত্র বেশ কিছু বস্তা আমি দেখতেছি এখানে। প্রিয় দর্শক, আজ কিন্তু 11 জুলাই 2026 রোজ শনিবার। আজ শনিবারেও কিন্তু মরিচ মোটামুটি বেচা কেনা হয়েছে। প্রিয় দর্শক, আজকের তিলেকপুরের হাটে মরিচের আমদানি কত ছিল, কেমন ছিল এবং মরিচের দাম সর্বোচ্চ কত যাচ্ছে? প্রিয় দর্শক, আজ আমি যে দাম জানতে পারতেছি, আজ কিন্তু মরিচের দাম সেঞ্চুরিতে ঠেকে গিয়েছে। প্রিয় দর্শক, কালকেও কিন্তু মরিচ 80 টাকা, 60 টাকা, 90 টাকা পর্যন্ত বেচা কেনা হয়েছে। আজকে আমাদের তিলেকপুরের হাটে সর্বোচ্চ কত দামে মরিচ বেচা কেনা হয়েছে সেটা আমি জানিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে। ভালো রাখছেন? মনের মধ্যে খুশি খুশি লাগছে নাকি? লাভটা হচ্ছে? হ্যাঁ, আল্লাহ দিলে লাভ মোটামুটি ভালো হচ্ছে নাকি? তবে আজকে মরিচের সর্বোচ্চ তিলেকপুরের হাটে আমদানি কেমন ছিল? আমদানি খুব কম। আমদানি কম ছিল। বাজার দরটা কেমন ছিল? দর ছিল 90, 95, 100। 90 থেকে শুরু করে 100 পর্যন্ত। 100 পর্যন্ত। এতে তো আমার এখন আমার চাষিরা খুশি। হ্যাঁ, একটু খুশি। কিন্তু মাঠের মরিচ তো মোটামুটি একটু ক্ষতিগ্রস্ত দিকে হ্যাঁ, সব যাওয়ার ডুবে গেছে। সম্ভাবনা ডুবে গেছে। আকাশের বৃষ্টি ডুবে এই গেছে। কারণে মরিচ কিন্তু আমদানি কম, আর মরিচ কিন্তু 100 টাকায় দাম উঠে গিয়েছে। প্রিয় দর্শক, আপনারা যাদের মরিচ গাছগুলো ভালো রয়েছে, আপনারা যতটুকু পারেন চেষ্টা করে গাছগুলো বাঁচানোর চেষ্টা করেন। ইনশাল্লাহ আরো দাম বাড়বে মরিচের দাম। সেঞ্চুরি হয়েছে, ডবল সেঞ্চুরি হওয়ার, এক সপ্তাহের ভিতরে ডবল সেঞ্চুরি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, দেখা যাক কি হয়। শেষ পর্যন্ত আপনারা এই তিলেকপুরের হাটের মরিচের বাজার দর জানতে, আলুর বাজার দর জানতে, পটলের বাজার দর জানতে এবং সকল দ্রব্যের পণ্যের দাম জানতে আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটিকে ফলো করবেন, আর ভিডিওটি কিন্তু আপনাদেরকে অবশ্যই শেয়ার করতে হবে। প্রিয় দর্শক, আমাদের এই যে হাটগুলোতে দেখছেন, এখানে কিন্তু ট্রাক মোটামুটি ভিড়ে গিয়েছে। দেখেন, বেশ কিছু ট্রাক কিন্তু ভিড়ে গিয়েছে। এই মাঝখানে কিন্তু মাল কিনা হয় না, হাটের চারে ধারতে কিন্তু মাল কিনা হয়, এই জন্য চারে ধারতে কিন্তু ট্রাকগুলো ভিড়ে গিয়েছে। প্রিয় দর্শক, সব এই ট্রাকগুলোতে মাল উঠবে। আমি আজকে আরো দু একটা আড়তে জানিয়ে দিচ্ছি কত করে আজকে মরিচের দাম। প্রিয় দর্শক, এই জায়গায় কিন্তু মোটামুটি অল্প কিছু মাল কেনা হয়েছে। প্রিয় দর্শক, সামনে এই বিশেষভাবে যে বৃষ্টিগুলো হয়েছে 2 দিন ধরে, বৃষ্টি হওয়ার কারণে কিন্তু বিভিন্ন মাঠগুলো, আমাদের এলাকায় যে মাঠগুলো রয়েছে এগুলো কিন্তু নিচু মাঠ। সেই মাঠগুলোতে কিন্তু পানি জমার কারণে আমাদের মরিচ গাছগুলো কিন্তু ম্যাক্সিমামই ডুবে রয়েছে। এই কারণে মরিচের আমদানি কিন্তু হাটে খুবই কম। তারপরে এই আড়তে মরিচ কত কিনছে তারা, সেটাও আমি এসে জানিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। ভালো আছেন? আজকে তো মরিচের আমদানি দেখা যাচ্ছে খুবই কম হাটে। হ্যাঁ, আজকে তো আমদানি কম দেখা যাচ্ছে। এতে দাম কি যাচ্ছে আজকে? আজকে বাজার ছিল 80, 85। 80, 85, 90, 100 গিয়েছে? না, 100 না। 100 কিনেন না আপনারা? না। ওনারা 100 তো কিনছে বলছে। আর 100 বাজার না, দু চারটা বাজার, ওটা বাজার একটা না। বাজার 100 কে গিয়েছে। বাজার হচ্ছে আপনার ধরেন যে 85, 90। 85 টাকা, 90 টাকা আপনার এখানে সর্বোচ্চ বাজার আপনি কিনেছেন। হ্যাঁ। প্রিয় দর্শক, মরিচের দাম কিন্তু মোটামুটি সেঞ্চুরিতে চলে গিয়েছে। আমি কিন্তু আমার ভিডিওর সাথে থাকবেন। আমি পরবর্তীতে লাস্ট ভিডিওতে আমি আমাদের এলাকায় আরেকটি হাট হয়, সেখানেও মরিচের বিশাল আমদানি হয়। সে হাটের নাম হলো কোমরপুর হাট। এই হাটে কত দাম যাবে সেটি আমি পরের ভিডিওতে জানাই দেবো। আপনারা আমার ভিডিওর সাথে থাকবেন। প্রিয় দর্শক, অবশ্যই আপনারা এই তিলেকপুরের হাট বাজারের দর জানতে আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটিকে ফলো করবেন, আর অবশ্যই ভিডিওটি কিন্তু শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, শেষ পর্যন্ত দেখা যাক এবারে মরিচের বাজার কত দূর যায়। আমি জানি যে মরিচের বাজার এবারে মোটামুটি ভালোই যাবে, আমরা সেটাই আশা করব। ধন্যবাদ। আর আমার চাষি ভাই যারা রয়েছেন, আপনারা অবশ্যই যাদের গাছগুলো ভালো রয়েছে আপনারা চেষ্টা করে হলেও গাছগুলো বাঁচাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।